দেশের সবচেয়ে আধুনিক চোখের হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। চোখের উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই প্রতিষ্ঠানটি। তবে গত কিছুদিন ধরে পুরোপুরি অচল হয়ে আছে এই হাসপাতাল। ফলে জরুরি প্রয়োজন হলেও চিকিৎসা নিতে পারছেন না কেউ। বিশেষ করে এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন কিংবা অপারেশনের পর ফলো আপ দরকার এমন রোগীরা পড়েছেন মহাবিপদে। একদিকে জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, অন্যদিকে হাসপাতালে কর্মরত নার্স ও ডাক্তারদের কঠোর অবস্থান। এই দুই পক্ষের দ্বন্দ্বের বলি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। গত কিছুদিন আগেও আধুনিক এই হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যেত না। সেই জায়গায় এমন নীরব পরিবেশ নানান প্রশ্নের জন্ম দেয়। গত ২৮ মে নিছক ভুল বুঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। এরপর থেকে নিরাপত্তার শঙ্কায় কেউ হাসপাতালে আসছেন না। হাসপাতালের সব সেবা বন্ধ। তবে জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। আজকে যে ঘটনা ঘটছে আমরা বললাম সারাদিন জানতাম না, আমি সকালে আসছি। আমিও বললাম গ্রামে গেছিলাম, গ্রামে থেকে আসছি। একটা গ্রামে ঈদ থাকতেই পারে, স্বাভাবিক সবারই। ঠিক তেমনি আমি সকালে আসতে আমি জানি না। সকালে আসার পরে যখন আমরা একত্রিত হই, ৫-৬-৭ জন ১০ জনের কাছাকাছি আহত ছিল মেডিকেলে। আর ঈদে অনেকজনের বাড়িতে যায়নি, ৪-৫ জন বাড়িতে যায়নি। এখন বিকালে বিকাল দিকটা, দুপুরের পর দিকটা যখন আমাদের ২ আহত ভাই নিচে নামে আপনার ওষুধ আনতে বা চার দোকানে যায়, তখনই তাদেরকে ঢুকতে দেয় না। তারা ভর্তি করলাম, তাদেরকে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? তাদেরকে বানাই দিছে, এবং তাদেরকে না, আমাকে নিজে বলছে কথাটা যে তোমরা পলাতক হয়ে গেছো। যারা বাইরে চলে গেছে এবং যারা বাইরে আছে তারা পলাতক, এবং তাদের কোনো চিকিৎসার চক্ষু বিজ্ঞানে নাইগা। আমি হৃদরোগে ডাক্তার দেখাইতে যাব, তো আমি এবং আমার সাথে আমার পাশের বেডের এক ভর্তি ভাই, ওকে নিয়ে যাওয়ার পরে যখন আবার আসি মেডিকেলে, তখন আমাদেরকে ঢুকতে দিবে না প্রশাসন। কেন ঢুকতে দিবে না? তাদের উপর থেকে নির্দেশনা আছে যে আমাদের ঢুকতে দেওয়া যাবে না। তো বললাম আমরা তো ভর্তি রুগী, তোমাদের কেন ঢুকতে দেবে না? তখন প্রশাসন আমাকে এক পর্যায়ে চার্জ করে যে তোর নাইদ ভাই, তোর হাসনাত ভাই, তারপর তোর আসিফ ভাই, এদেরকে বল এরা এসে যাতে তোদের মেডিকেলে ঢুকায়। হাসপাতালের সেবা চালু করতে ১২ জুন বৃহস্পতিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। প্রায় ১১ দিন পর হাসপাতালের আউটডোর সেবা সীমিত পরিসরে চালু করা হয়। শনিবার ১৪ জুন থেকে আবারও পুরোদমে চিকিৎসা সেবা চালু হবে বলে হাসপাতালে কর্মরত একাধিক ব্যক্তি জানিয়েছেন।